এক গ্রামে অঞ্জলি নামের একটা মেয়ে ওর মায়ের সঙ্গে বাস করত। অঞ্জলির মা মানুষের বাসায় কাজ করত। এতে যে ক টাকা পেত তাতেই তাদের সংসার চলতো। দিন রাত পরিশ্রম করে অঞ্জলি মায়ের শরীরও খুব একটা ভালো থাকতো না। অঞ্জলি বুঝতে পারতো ওর মায়ের কতটা কষ্ট হয়, তাই অঞ্জলি ঠিক করে ও ওর মায়ের মতো এত কষ্ট করবে না, আর ওর মাকেও এত কষ্ট করতে দেবে না। এমন কিছু করবে যেটা করলে অনেক সম্মানও পাবে আর কিছু টাকাও আয় হবে। অঞ্জলি এখনো স্কুলে ভর্তি হয়নি, কারণ ওদের কাছে স্কুলে ভর্তি হওয়ার মতো টাকা ছিল না। অঞ্জলি তাই ঠিক করে ও কেক বানানোর কাজ শিখবে। অঞ্জলি পাশেরই একটা বেকারির দোকানে গিয়ে প্রথমে বিনা বেতনে কাজ করে আর সেখানেই কেক বানানো শিখে নেয়। ও দ্রুত কেক বানানো আয়ত্ত করে ফেলে আর ওর বানানো কেকগুলো অনেক সুস্বাদু হয়, তাই ওই বেকারির দোকানেই ওকে চাকরি দিয়ে দেয়। অঞ্জলি খুব ভালো বেতনে চাকরি পেয়ে যায়, প্রতি মাসে 10,000 টাকা। এই টাকা দিয়ে ও স্কুলেও ভর্তি হতে পারবে আর সংসারের খরচও চালাতে পারবে। অঞ্জলি যখন ওর মাকে কেকের দোকানে চাকরি পাওয়ার কথা বলে, ওর মা অনেক খুশি হয়। আমি জানতাম মা, তুই একদিন অনেক বড় হবি। তোর কত বুদ্ধি! এই অল্প বয়সে কেক বানানো শিখে নিয়েছিস, আবার 10,000 টাকার চাকরিও করছিস। আমাকে দেখ, আমি আমার সারা জীবন অন্যের বাড়িতে কাজ করে করে কাটিয়ে দিলাম। সত্যি তোকে নিয়ে আমার গর্ব হচ্ছে। ঠিক আছে রে মা, আমি তোকে কালই একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দেব। আমার মেয়ে পড়ালেখার পাশাপাশি কাজ করবে। ওদের আনন্দের যেন সীমা ছিল না। অঞ্জলি প্রতিদিন কেকের দোকানে কাজ করত, আবার কাজ শেষ করে পড়তে বসতো, মন দিয়ে পড়াশোনা করত। অঞ্জলি চাইতো বড় হয়ে ও ভালো কোনো চাকরি করবে আর ওর মাকে নিয়ে অনেক আনন্দে থাকবে। ওদের দিন ভালোই কাটছিল, কিন্তু একদিন হলো কি, লাল পরি, নীল পরি, হলুদ পরি, চলো চলো আমরা ওই কেকের দোকানটাতে যাই। এবার আমরা পৃথিবী থেকে কেক খাবো। যদিও আগেও কয়েকবার কেক খেয়েছি, অত সুস্বাদু হয়নি। এই দোকানটা দেখে মনে হচ্ছে নতুন। চলো চলো আমরা এই দোকানের কেক খেয়ে দেখি। তারপর লাল পরি, নীল পরি, হলুদ পরি আর সবুজ পরি মিলে সেই কেকের দোকানে প্রবেশ করলো আর সেখান থেকে কেক নিয়ে খাওয়া শুরু করলো। ওরা 4 পরি কেক খেয়ে একদম পাগল হয়ে গেল। ওদের কেকগুলো এতই মজা লাগছিল, ওরা পুরো দোকানের সব কেক খেতে শুরু করলো আর গাপুস গুপুস করে সব কেক সবগুলো পরি মিলে খেয়ে ফেলছিল। পরিদের এমন কর্মকাণ্ড দেখে অঞ্জলি অবাক হয়ে যায়। ও পরিদের কি বলবে, কিভাবে মানা করবে বুঝে উঠতে পারছিল না। আপনারা এমন কেন করছেন? আপনারা সব কেক কেন খেয়ে ফেলছেন? মানছি মানছি আপনারা পরি, তা বলে আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন না। এভাবে কেকগুলো খাবেন না। এই দোকান আমার নয়। আমার মালিক যদি জানতে পারে আপনারা এভাবে সব কেক খেয়ে শেষ করে গেছেন, আমাকে চাকরি থেকে বের করে দেবেন। আমি অনেক কষ্টে এই চাকরিটা পেয়েছি। আমার উপর দয়া করুন, দয়া করে কেকগুলো খাবেন না। আপনারা থামুন, আপনারা এভাবে কেকগুলো খাবেন না। আপনারা থামুন বলছি। একটা পরিও অঞ্জলির কোনো কথা শোনে না। তারা কাপুস কুপুস করে সব কেক খেতেই থাকে। না না, তোমার কথা আমরা শুনবো না। পরি রাজ্য থেকে আমরা প্রতিবারই পৃথিবীতে আসি, কিন্তু এত সুস্বাদু মজাদার কেক আমরা এর আগে কখনোই খাইনি। শুধু তাই নয়, বাকি কেকটুকুও আমরা পরি রাজ্যে নিয়ে যাব। রানী পরীকে খাওয়াবো, উনি নিশ্চয়ই পছন্দ করবেন। আর তুমি এত ভয় পাচ্ছ কেন? এই নাও, এখানে 100 স্বর্ণ মুদ্রা আছে। এই স্বর্ণ মুদ্রাগুলো দিয়ে তুমি এরকম 50টা কেকের দোকান দিতে পারবে। তোমার আর কষ্ট পেতে হবে না। তোমার হাতে সত্যিই জাদু আছে। এত মজাদার সুস্বাদু চকলেট কেক, ভ্যানিলা কেক, আরো কত রকমের কেক খেলাম। সত্যি, আমরা এবার যাই, আবারও না হয় পরে দেখা হবে। বাই বাই। পরীরা সবাই চলে গেল। এদিকে মালকিন আর মালিক যখন দোকানে প্রবেশ করলো, তারা কেকের দোকানের এমন অবস্থা দেখে অঞ্জলিকে বকাঝকা করতে শুরু করলো। আমাকে বকবেন না, এই নিন, পরি এই 100 স্বর্ণ মুদ্রা দিয়ে গেছে। তারাই এসে এই কেকগুলো খেয়ে গেছে। আপনাদের যত ক্ষতিপূরণ সব এই 100 স্বর্ণ মুদ্রা দিয়েই হয়ে যাবে। এবার আপনারা তো আর রাগ করবেন না, বলুন। কি 100 স্বর্ণ মুদ্রা? ওগো, আমাদের তো লটারি লেগে গেল। এই 100 স্বর্ণ মুদ্রা থাকলে আমাদের আর কেকের দোকান চালানোর কি দরকার? আমরা অন্য ব্যবসা করব। এই দোকান আজকে থেকে বন্ধ।
এই মেয়ে, দূর হ, তোর আর এখানে কোনো চাকরি করতে হবে না। এবার আমরা 100 স্বর্ণ মুদ্রা পেয়ে গেছি, আমরা এবার অনেক ধনী। চলো চলো, আমাদের আনন্দের দিন। এভাবেই দোকানের মালকিন আর মালিক মিলে অঞ্জলিকে দোকান থেকে বের করে দিল। এইদিকে ও স্কুলে ভর্তি হয়ে গিয়েছিল, ওর মাকেও চাকরি থেকে বের করে এনেছে। এখন তো ওদের কাছে আয় রোজগারের কোনো উপায় নেই। অন্যদিকে মালিক আর মালকিন ওকে কোনো বেতন না দিয়েই তাড়িয়ে দিয়েছে। সংসার কিভাবে চলবে এসব চিন্তা করে অঞ্জলি একটা গাছের নিচে বসে কান্না করতে শুরু করে। এখন কি হবে? আমি মাকে কথা দিয়েছিলাম মাকে আর কোনো কষ্ট করতে দেব না। আমিও তো এই চাকরিটার আশায় স্কুলে ভর্তি হলাম, কিন্তু সব শেষ হয়ে গেল। এবার যে আমাদের আবার ভিখারি হয়ে যেতে হবে। অঞ্জলি অনেক কান্নাকাটি করছিল। অঞ্জলির কান্না শুনে পরীরা যারা পরীরাজ্যে চলে যাচ্ছিল তারা সেখানেই থেমে যায় আর ফিরে এসে অঞ্জলিকে বলে, কি ব্যাপার অঞ্জলি, তোমাকে না আমরা 100 স্বর্ণমুদ্রা দিয়ে আসলাম, তবুও তুমি কান্না করছো? কি হয়েছে? 100 স্বর্ণমুদ্রায় কি হবে না? তোমার কি আরো চাই? তখন একটা পরী তার জাদু শক্তি দিয়ে কি ঘটনা ঘটেছিল সবটা দেখে নিল। পরীরা তখন বুঝতে পারলো যে অঞ্জলিকে ওই দোকানের মালিক আর মালকিন এভাবে অন্যায়ভাবে তাড়িয়ে দিয়েছে। এতে পরীরা অনেক রাগ হলো। তারা জাদু করে ওদের কাছ থেকে সব স্বর্ণমুদ্রা কেড়ে নিল। আর অন্যদিকে অঞ্জলির জন্য সেখানেই একটা জাদুর কেকের ঘর বানিয়ে দিল। এই নাও অঞ্জলি, এখানে তুমি তোমার কেকের দোকান দিতে পারবে। তুমি মজাদার সব সুস্বাদু কেক এখানে তৈরি করবে। এই পৃথিবীর মানুষদেরও তুমি এই কেক বিক্রি করতে পারবে। আর আমরা পরীরাজ্য থেকে পরীরা এসেও তোমার থেকে কেক কিনে নিয়ে যাব। তোমার মাকে নিয়ে তোমার আর কোনো কষ্ট করতে হবে না। এটা শুনে অঞ্জলি অনেক খুশি হলো আর পরীকে ধন্যবাদ জানালো। তারপর সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।